আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বা'দ। আমি গতকালও যে পার্টিকেল গুলো আপনাদেরকে পড়াচ্ছিলাম, ঠিক সেই ধারাবাহিকতা আজকেও কয়েকটি পার্টিকেল পড়িয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ, মানে পার্টিকেল মানে যেটা হরফ আমরা বলেছিলাম, সেই হরফগুলো পড়িয়ে এরপর আমরা একটু পরবর্তী আলোচনায় আমরা যেতে চাই, কারণ এগুলো সব আমি আপনাদেরকে পড়িয়েছি এবং দিস ইজ এ বিগ ইস্যু, যে এইটা আমাদের প্রত্যেকেরই খুব ভালো করে জানা দরকার। এখন আমি আপনাদেরকে বলবো যে এই যে পার্টিকেল গুলো যেগুলো আছে, এই পার্টিকেল গুলো কিছুক্ষণ একেবারে আওয়াজ করে কালকে এতটুকু পর্যন্ত আমরা পড়েছি। এখন এই যে আসমাউল ইস্তিফহাম, যেগুলো প্রশ্নবোধক, এগুলো আপনারা মুখস্থ করার জন্য আমি আপনাদেরকে বলবো যে এগুলো কাইন্ডলি একটু মুখস্থ করে নিন। এবং 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 তাহলে আমরা একটু পরে আমরা এগোচ্ছি। তাহলে সবাই একটু পার্টিকেল গুলো মুখস্থ করে নিন কাইন্ডলি, এবং আওয়াজ দিয়ে আমি চাই যে প্রত্যেকের। তো এই জন্য এগুলো আপনারা, এগুলোকে বলা হয় আসমাউল ইস্তিফহাম, প্রশ্নবোধক সর্বনাম বা নাউন। আরবিতে এগুলো নাউন, এবং ইংরেজিতে এগুলোকে বলা হয় nouns, articles। তো এগুলোকে আমরা আমরা দেখে নিই একটু। যেমন মান মানে কে, এবং এখানে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা ইউ দিয়ে দিয়েছি, প্রত্যেকটার জন্য কিন্তু আমরা আলাদা অর্থ দিয়ে দিয়েছি। তো এখানে মা, আচ্ছা এখানে মাটা, এই যে মা রয়ে গেছে, মা মানে কি, মান মানে কে, মাথা মানে কখন, মাদা মানে কি, আইনা মানে কোথায়, আইয়ানা মানে কখন, আইয়ু এবং আইয়াতু এর মানে হলো কোনটি, আন্না মানে কোথা হতে, আ মানে কি, আ মানে কি, লাউলা মানে কেন নয়, যদি নয়, কাইফা মানে কেমন, কাম মানে কত, হাল মানে কি, লাউলা যদি নয় কেন নয়, এবং লিমা বা লিমাদা, লিমা বা লিমাদা মানে কেন। তো এইগুলো এবার মুখস্থ করার জন্য আমি আপনাদেরকে বলবো যে একটু মুখস্থ করে নিন কাইন্ডলি প্লিজ। পড়তে থাকুন, 5 মিনিট পড়তে থাকুন এবং সবাইকে এটা মুখস্থ করে এরপরে আমি এগুলোর উপর আবার এই যে কোরআনের যে অর্থ আছে এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। মানে গতকালের ধারাবাহিকতাটা আমি একটু রাখতে চাই, তারপরে আমরা মূল ক্লাসের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার প্রত্যেকটা প্রশ্নের উপরে আমরা কিছু কোরআনের আয়াত যেটি আমরা আগেও পড়েছিলাম সেগুলো একটু পড়ার চেষ্টা করছি। দেখুন, ওয়া আর, মা কিসে, আদরাকা আপনাকে জানাবে, মা কি লাইলাতুল কদর, আর কিসে আপনাকে জানাবে লাইলাতুল কদর কি, বা আর কিভাবে আপনি জানবেন যে কখন দুই রকম কেন, জি এটা আমি বলতেছি। আর কিসে আপনাকে জানাবে লাইলাতুল কদর কি, কিসে আপনাকে জানাবে লাইলাতুল কদর কি। ওকে, তারপরে কি, মান, মান মানে কে, কুল বলুন, মান কে, হারামা হারাম করেছে, জিনাতাল্লাহি আল্লাহর দেয়া সৌন্দর্যকে, আল্লাতি যেই সৌন্দর্য, আখরাজা তিনি বের করেছেন, লি জন্যে, ইবাদিহি তার বান্দাদের, তার বান্দাদের জন্য যেই সৌন্দর্য আল্লাহ বের করেছেন সেই সৌন্দর্যকে কে হারাম করে, কুল বলুন, মান কে হারাম হারাম করে, জিনাতাল্লাহি আল্লাহর সৌন্দর্যকে,
আল্লাতি যা, আখরাজা তিনি বের করেছেন, লি ইবাদিহি তার বান্দাদের জন্য। যে সৌন্দর্য তার বান্দাদের জন্য তিনি বের করেছেন তাকে কে হারাম করে? ওয়াকুলুনা আর তারা বলে, মাতা কখন, হাদাল ওয়াদু এই প্রতিশ্রুতি কখন ঘটবে, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যে মাতা, মাতার অর্থ মাতা মানে কখন, কখন ঘটবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মাদা মানে কি, মাদা কি, এটা হলো কি, আর এটা হলো কয় দীর্ঘিকারী কি। ফামাদা বাদাল হাক্কি আর সত্যের পরে কি রয়েছে, ইল্লা দলাল পথভ্রষ্টতা ছাড়া। সত্যের পরে তো পথ ভ্রষ্টতাই আছে, আর তো কিছু নাই। সত্যের পরে পথ ভ্রষ্টতা ছাড়া আর কি রয়েছে? সত্যের পরে পথ ভ্রষ্টতা ছাড়া আর কি রয়েছে? তারপর হলো তারপরে হলো তারপরে হলো আইনা মানে কোথায়, তুমনা অতঃপর, নাকুলু আমরা বলবো, লিল্লাযিনা লি জন্যে, আল্লাযিনা যারা, আশরাকু তারা শিরক করেছে, আইনা কোথায়, শুরাকাউকুম তারপরে যেটা হচ্ছে, আপনাদেরকে আমি দম নেয়ার জন্য সময় দিচ্ছি, একটু নিজেরা একটু পড়বেন, বুঝেন। আচ্ছা, এই আয়াতটি যে আয়াতটি আমি এখন বললাম, এই আয়াতটির অনুবাদ বলেন তো কেউ একজন। যে আয়াতটি আমি এখন বললাম এটার অনুবাদ বলেন। বিসমিল্লাহিররহমানিররহিম। সুম্মা অতঃপর, নাকুলু স্যার আমি বলছি, সুম্মা নাকুলু অতঃপর আমি, লিল্লাযিনা যারা, আমি না আমরা হবে, না কুলো আমরা। আমরা ও না আমরা বলবো তাদের জন্য যারা, বলবো লিল্লাজি আল্লাহর জন্য, যারা আশরাকু যারা শিরক করলো, করেছে, আইনা কোথায়, আল্লাহ কোথায় হুম যাদেরকে শরীক করেছিল, হ্যাঁ সেই শরীকরা এখন কোথায়। কোথায়। এত সুন্দর করে বলতে পারছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এটা চাই, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা একটু চেষ্টা করেন, তাহলে কোরআনে যেখানেই পান ওইখান থেকে আপনারা ইনশাআল্লাহ ইয়ে করতে পারবেন। ওকে, তারপরটা দেখেন, ইয়াসআলুনাকা, এরপরে কি আইয়ানা মানে কখন, আইয়ানা
আইয়ানা মানে হলো কখন। এটা হলো আমি আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন ধরনের সব কখন কিন্তু একই রকম না। এখানে আইয়ানা, আইয়ানা মানে হলো কখন, এটা কিন্তু সময়ের কখন। ওকে, ইয়াসআলুনা তারা প্রশ্ন করে, আইয়ানা কখন, ইয়াউমুদ্দিন কিয়ামতের দিন, সেই দিনটি কখন? বিচারের দিন, তাই না? বিচারের দিন কখন, তারা প্রশ্ন করে বিচারের দিন কখন। বলেন তো অর্থটা বলেন তো। ইয়াসআলুনাকা তারা প্রশ্ন করে বিচারের দিন কখন? ওকে ফাইন, মাশাআল্লাহ। একজন একজন করে বলবেন। যখন কেউ একজন বলে তখন অন্যরা চুপ থাকবেন যেন সবাই শুনতে পারে। ইনশাআল্লাহ আমরা এই কালচারটা তৈরি করতে চাই আমাদের ডেকোরাম। আইয়ু অথবা আইয়াতু মানে কোনটি, এই আয়াতটা ভালো করে শুনবেন কারণ এটা আপনারা সূরাতু আর-রহমানে বারবার পড়েন। আইয়ু অথবা আইয়াতু মানে কোনটি, ফা তবে, বি প্রতি, আইয়ে কোন, কোনটির প্রতি, কি কোনটি, আলাই নেয়ামত অথবা নিদর্শন। এই আলা শব্দটি এর দুটো অর্থ হতে পারে, নেয়ামত অথবা নিদর্শন। কি কি বলেছি বলেন তো, আলা শব্দের কয়টা অর্থ হতে পারে? নিয়ামত বা নিদর্শন। নিয়ামত অথবা নিদর্শন। আচ্ছা ওকে। রব্বিকুমা তোমাদের রবের, তোমাদের রবের নেয়ামত অথবা নিদর্শনের কোনটির প্রতি তুকাজ্জিবানি তোমরা মিথ্যা আরোপ করবে। তোমাদের রবের নেয়ামত অথবা তোমাদের রবের নেয়ামত অথবা নিদর্শনের কোনটির প্রতি তোমরা মিথ্যা আরোপ করবে বা অস্বীকার করবে। এবার বলেন তো, আপনারা বলেন, এবার কেউ একজন বলেন অর্থ। বলেন বলেন, একজন বলে আরেকজন বলবেন না, বলেন। ফা অতঃপর, বি আইয়ি আলা আইয়ি কোনটি, আলা নিদর্শন, আলা এ নিদর্শন, রব্বুকুমা তোমাদের উভয়ের রবের, তুকাজ্জিবান অস্বীকার করবে। অতঃপর তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবে। ফা অতঃপর, বি প্রতি, আইয়ি কোনটি, আলা এ নিদর্শন, রব্বুকুমা তোমাদের রবের, তুকাজ্জিবানে অস্বীকার করবে। এখানে দ্বিবচন হওয়াতে দুইটা কোনটি, কোন আলা রব্বুকুমা তোমাদের রবের, তুকাজ্জিবানি ওকে ফাইন, ঠিক আছে, গুড। তারপরে আসি আমরা, তারপরে আসি এরপরে হলো কি স্যার উপরে যে ফাবি আইয়ে আইয়ে তো এখানে কোনটি, তার আগে যে বি আছে এটা কি সম্পর্কে হবে? ফাবি আইয়ে আলা, হ্যাঁ হ্যাঁ এই ওখানে বিটা সম্পর্কে বা ব্যাপারে, হ্যাঁ বি এই কাযযাবা ব্যাপারে, হ্যাঁ কাযযাবা এর সাথে একটা বি ব্যবহৃত হয়, এটা আপনারা সব সময় পড়েছেন। বি মানে প্রতি, এই বিটা আগে চলে এসেছে, মূলত এই বিটা কাযযাবা এর পরে বি। কাযযাবু বিআয়াতিনা কতবার কোরআনে আছে কাযযাবা এর পরে বা, এটা হলো সেই বা, বি মানে প্রতি এখানে। এরপরে আন্না মানে কোথা থেকে, আন্না আন্না মানে কোথা থেকে, ক্বালা তিনি বললেন, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়া মারিয়াম হে মারিয়াম, আন্না কোত্থেকে, লাকি লা মানে জন্য, কে মানে তোমার, তোমার জন্য কোত্থেকে আসলো, হাদা এটি, তোমার জন্য কোত্থেকে আসলো এটি। ক্বালা তিনি বললেন, ইয়া মারিয়াম হে মারিয়াম, আন্না কোথা হতে, এই যে কোথা হতে, লাকি তোমার জন্য আসলো, হাদা এটি,
তোমার জন্য কোথা থেকে এটি আসলো? বলেন তো কেউ একজন। কলা আলা বললো, ইয়া কলা তিনি মারিয়ামু, বললেন, হে একজন মারিয়াম, একজন হ্যাঁ, আন্না কোথা থেকে, লা কি তোমার জন্য, লা জন্য কি তোমার, হাদা এটা আসে। মাশাআল্লাহ কলা মাশাআল্লাহ ব্যাপার, থ্যাংক ইউ। বললেন ওকে, ইয়া মারিয়াম তারপরে তারপরে হ্যাঁ, সময় একবারের বেশি করা যাবে না কিন্তু, কারণ সময় নেই আমাদের। তারপরে এরপরটা আমি আসি। জি, তারপরে কি? তারপরে হলো আ মানে কি? আ কোরআনে তো কত শতবার আ আছে, কত শতবার আ। এখানে যেমন আ মানে কি, রাআইতা তুমি দেখেছো, আল্লাযী তাকে, যে ইউকাযিব, এই যে কাযাবের পরে বা ব্যবহৃত মাত্র বলে এসেছে, এই যে কাযাবা, যে মিথ্যা আরোপ করে, অস্বীকার করে, বিদ্দিন দ্বীনের প্রতি। দিন মানে কি? বিচার দিবস, বিচার। দিন মানে বিচার। এই যে এখানে ইয়াউমিদ্দিন, বিচারের দিবস। দিন মানে কি? বিচার। দিন শব্দের দুটো অর্থ আছে কোরআনে। কি কি দুটো অর্থ বলেন তো? আগে আমরা বলেছি ধর্ম আরেকটি ধর্ম বিচার দিবস। একটা ধর্ম এক- একটা বিচারের ধর্ম দিন। একটা ধর্ম আর একটা বিচার, একটা বিচার ধর্ম আর একটা বিচার। বিচার। বিচার গুড। তাহলে কি হলো? দিবস ফা, হ্যাঁ, আর ফা আ তবে, মানে কি, হ্যাঁ, আ মানে কি, রাইতা তুমি দেখেছো, আল্লাহ ইউকাদ্দিবু বিদ্দিন, বিচার দিবসকে মিথ্যা বলতো। মিথ্যা আরোপ করে, মিথ্যা দিবসের প্রতি মিথ্যা আরোপ করে বা অস্বীকার করে। ওকে, তারপরে আমরা আসি আ, আরেকটা আ মানে কি? লাম তারা তুমি দেখোনি, লাম মানে না, তারা তুমি দেখেছো, তুমি কি দেখোনি? কাইফা কিভাবে, ফাআলা করেছে, রব্বুকা তোমার রব, বি মানে প্রতি, আসহাবিল ফিল মানে হলো আসহাবুল ফিল, হস্তি বাহিনীর সাথে হস্তি বাহিনীর প্রতি হস্তি বাহিনীর আপনার প্রতি রব আপনার কি রব আচরণ কি করেছে, আরোপ করেছেন, আর তুমি কি আপনি দেখেন? দেখেননি? আবার বলেন, আলাম তারা, আমানি আলাম তারা, আমানে কি, আলাম তারা আমানি দেখেছো কি লাম তারা, তুমি কি কাইফা দেখোনি, কিভাবে, কাইফা কিভাবে, ফাআলা ফাআলা তিনি তিনি করেছেন, বানালেন, রব্বুকা তোমার রব, বি দ্বারা আসহাবিল ফিল আপনার রব হস্তি বাহিনীর দ্বারা। বাহিনীর সাথে হস্তি বাহিনীর সাথে কি করেছে তুমি কি দেখোনি? হস্তি বাহিনীর সাথে, সাথীদের সাথে কেমন আচরণ করেছে আপনি কি দেখেন? তারপরে তারপরে আলাম তারো আলাম তারা তুমি কি একই দেখোনি, অবস্থা। বলেন তো এবার শুনে নিজের অর্থ বলেন। কিভাবে তিনি কিভাবে করেছেন, ফাআলা মানে কি লাম তারা, রব তুমি দেখোনি, তোমার কাইফা কেমন করে, যে ফাআলা সম্প্রদায়ের তিনি প্রতি, বানালেন, আদ রব্বুকা জাতির সাথে তোমার রব, আদ ইয়া জাতির সাথে আদ, উপরে আদ জাতিকে। জাতির প্রতি আপনার রব কেমন আচরণ করছে আপনি কি দেখেননি? কাম কাম মানে কত, কাম কত, কত এটা কিন্তু হাউ মেনি, এটা অবাক বলার জন্য। কাম তারাকু কতই না তারা রেখে গেছে, তরক করা, ছেড়ে যাওয়া, মিন হতে, জান্নাতিন বাগান, ওয়া এবং উয়ুন ঝর্ণা। উয়ুন মানে কি? ঝর্ণা। এটা 10 বার পড়েন তো, আইনুন থেকে উয়ুন, আইনুন মানে ঝর্ণা, আইনুন বহুবচন অর্থ হলো ঝর্ণা, উয়ুন। উয়ুন অর্থ বহুবচন, আইনুন অর্থ ঝর্ণা, বহুবচন হচ্ছে উয়ুন, আইনুন অর্থ ঝর্ণা, আর বহুবচন হচ্ছে উয়ুন, আইনুন অর্থ ঝর্ণার বহুবচন হচ্ছে Exactly. এবার তারপরেরটা পড়ি, হাল হাল কি, হাল আতাকা কি এসেছে আপনার কাছে, হাদিসু বাণী কথা, আল জুনুদ, জুনুদ মানে কি? জুনদুনের সৈন্য, বহুবচন, জুনদুন, জুনদুন মানে সৈন্য, সৈন্যদল, সৈন্য। তাহলে সৈন্য বাহিনীর কথা, ঘটনা কি আপনার কাছে এসেছে?
সৈন্যবাহিনীর কথা বা ঘটনা কি আপনার কাছে এসেছে? হাল আতাকা হাদিসুল জুনুদ, সৈন্যবাহিনীর কথা কি আপনার কাছে এসেছে? হাল মানে কি? ওকে, তারপরে কি লিমা এবং লিমাজা। লিমা এবং লিমাজা মানে কেন? লিমা এবং লিমাজা। প্রশ্ন হলো লিমা কেন? তাকফুরুনা তোমরা কুফরি করো, বি মানে প্রতি, আয়াতিল্লাহি আল্লাহর আয়াতগুলোর প্রতি কেন তোমরা কুফরি করো? আল্লাহু অথচ আল্লাহ, ওয়া মানে অথচ এবং, শাহিদুন সাক্ষী, শহীদ বলি না আমরা, শহীদ শহীদ শাহেদ, এখান থেকে শাহাদাত, আলা উপরে, মা যা, তা'মালুন তোমরা আমল করো, তোমরা যা আমল করো তার ব্যাপারে কে সাক্ষী? কে? আল্লাহ। আল্লাহ, তার ব্যাপারে সাক্ষী আল্লাহ। আটার অনুবাদ বলেন তো, আটার অনুবাদ বলেন। লিমা কেন তাকফুরুনা তোমরা কুফরি করো, লিমা কেন তাকফুরুনা তোমরা কুফরি করো, বিআয়াতি আল্লাহর আয়াতের প্রতি, ওয়া এবং আল্লাহু আল্লাহু শাহিদুন সাক্ষ্য, আলা উপরে, মা যা কিছু, তা'মালুনা তোমরা আমল করো। বাহ, মাশাআল্লাহ, সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এরপরেরটাতে আমরা যাই। আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আরেকজনের মাধ্যমে, আপনাদের একজনের মাধ্যমে, যেন আপনাদের দ্বিতীয়বার পড়াও হয় এবং আপনাদের মুখস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। লাউলা কেন নয়, যদি নয়। লাউলা কেন নয়, যদি নয়। যদি নয় বা কেন নয়, পড়েন তো, এটা 2-3 বার পড়েন তো। লাউলা কেন নয়, যদি নয়। লাউলা যদি নয় কেন নয়, 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 লাউলা লাউলা যদি নয় কেন নয়, লাউলা লাউলা যদি নয় কেন নয়, লাউলা যদি নয় কেন নয়, লাউলা যদি না আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর, লাউলা যদি না কেন নয়, আল্লাহর আলাইকুম তোমাদের উপর, ওয়া এবং রহমাতুহু যদি না আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ এবং রহমত তোমাদের উপর, অতঃপর লাউলা যদি নয় কেন নয়, ফাদলু অনুগ্রহ, আল্লাহি আল্লাহের, আলাইকুম তোমাদের উপর, ওয়া এবং রহমাতুহু তোমাদের রহমত। ফা অতঃপর লাউলা কেন না, ফাদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ, মাশাআল্লাহ, আপনারা তো নিজে নিজেই পারেন, আপনারা তো এখন নিজে নিজেই পারেন, মাশাআল্লাহ। স্যার দোয়া চাই। আলহামদুলিল্লাহ, অবশ্যই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দিন। বারাকাল্লাহু ফিকুম। এবার এই শব্দগুলো এবার মুখস্থ করার জন্য আবার সময় নিচ্ছি। স্থান ও কাল নির্দেশক বিশেষ্য সমূহ, মানে যেটা আসমা ও জুরুফ বলে। 5 বার বলেন, আসমা ও জুরুফ, 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 স্থান ও কাল নির্দেশক বিশেষণ সমূহ, স্থান ও কাল নির্দেশক বিশেষণ সমূহ, ও জুরুফ, আসমা ও জুরুফ, স্থান ও কাল নির্দেশক বিশেষণ সমূহ। ওকে, এবার আপনারা এই আসমা ও জুরুফ গুলো এবার মুখস্থ করুন। ঈদ মানে যখন, ইদা মানিও যখন। দুটোর মধ্যে পার্থক্য কি আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম। ঈদ এটি অতীতের কোনো ঘটনা বলার জন্য আসে, ইদা ভবিষ্যতের কোনো ঘটনা বলার জন্য আসে। মাতা মানে কখন, আইয়ানা মানে কখন। মাতা আইয়ানা সাধারণত কিয়ামতের সাথে সম্পৃক্ত হয়ে আসে, আইয়ানা সাধারণত কিয়ামতের সাথে সম্পৃক্ত হয়ে আসে। কাইফা মানে কেমন, কাবলা মানে পূর্বে, বাদা মানে পরে। এই জিনিসগুলো এবার আপনারা মুখস্থ করেন প্লিজ। এবার এই কয়েকটা মুখস্থ করতে থাকুন। ওকে, তাহলে এখানে দেখুন, ঈদ মানে যখন, ঈদ মানে যখন। ওয়াযকুরু এবং স্মরণ করো, ঈদ যখন, আনতুম তোমরা ছিলে, কালিলুন
আচ্ছা, ঈদ এবং ঈদের মধ্যে কি পার্থক্য বলেছি বলেন তো? ইজ হচ্ছে ঈদ হচ্ছে অতীতের জন্য আর ইরা হচ্ছে ভবিষ্যতের জন্য। ঈদ হইল গিয়ে অতীতকালের যখন, আর ইজা ইজা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎকালের জন্য। সবাই বললে তো নতুনরা বুঝবে না। এক্স্যাক্টলি, আমি বলছি আপনারা একজন বলবেন, যখন কেউ বলবে শুনবেন তখন চুপ থেকে যাবেন, চুপ হয়ে যাবেন, তাহলে আমরা শুনতে পাবো। এখানে তো প্রতিযোগিতা করে আমাদেরকে বলাটা খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু ওই যে সবাই শুনতে তো পরে ইয়ে হয়, মানে ভালো করে শুনতে পারে না। হ্যান্ড রাইজিং করার সিস্টেম করেন, তাইলে আর সমস্যা হবে না। যে আগে হ্যান্ড রাইজ করবে তার সময় বেশি লাগবে। সময় তো আমার তো সময় ওই যে হ্যান্ড রাইজ করছি, ঠিক আছে, আপনি এবার বলেন। এই যে সময়, আমার তো সময় নাই। আমরা নিজেরা একটু সংযত হয়ে গেলে ভালো হয়। তুমি তাহলে তোমাকে দিই আমি শোনা দেখি। মানে অতীত, ইজা মানে তারপরে পড়েন, এরপরে একটু বলি শুনেন। ওস্তাদ আপনি পড়াই জানেন, এটা আগে পড়াইছিলেন, এরপরে আসি, পড়াই গেলে ভালো হবে। না একটু, আচ্ছা ঠিক আছে। ওয়াইদা এবং যখন, কিলা বলা হলো, লাহুম তাদের জন্যে, লা তুফসিদু তোমরা ফাসাদ করো না, ফিল আরদি জমিনের মধ্যে, যখন তাদেরকে বলা হলো যে তোমরা জমিনের মধ্যে ফাসাদ করো না। স্যার ফাসাদের অর্থ কি ভালো করে বুঝি? হ্যাঁ, তারপরে বলেন তো কি কি সমস্যা? ফাসাদ অর্থ ঝগড়া বিবাদ, বিশৃঙ্খলা, ঝগড়া বিবাদ। কথাটা তো বুঝলাম না আমি। বিশৃঙ্খলা করা, ফাসাদ করা। যখন তাদেরকে বলা হলো তোমরা জমিনের মধ্যে ফাসাদ করো না, এরপরে মাতা এই মাত্র পড়ে এসেছেন, এটা মাতা কখন, হাদা এই আল ওয়াদু, এই ওয়াদা প্রতিশ্রুতি কখন ঘটবে, ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে কখন, মানে চিন্তা করে দেখেন, নবীদেরকে তারা, নবী রাসূলদেরকে তারা চ্যালেঞ্জ করে বলছে এটা কখন ঘটবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। নবীদেরকে তারা বলছে এটা কখন ঘটবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এরপর আয়ানা, আয়া মানে কখন, আয়ানা মানে কি, কখন। ইয়াস আলুনা, তারা প্রশ্ন করে, ইয়াস আলুনা, তারা প্রশ্ন করে, আয়ানা কখন, ইয়াউমুদ্দিন, আয়ানা ইয়াউমুদ্দিন, বিচারের দিবস কবে, বিচারের দিবস কবে। তারপরে হচ্ছে কাইফা মানে কখন, কাইফা কিভাবে, সরি কাইফা কেমন, কিভাবে, তাকফুরুনা তোমরা কুফরি করো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া কুনতুম অথচ তোমরা ছিলে, আমওয়াতান মৃত, ফা অতঃপর, আহিয়া তিনি জীবিত করেছেন, কম তোমাদেরকে, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, এরপরে ক্বাবলা মানে হলো পূর্বে, ফা তবে, লিমা কেন, তাকতুলুনা তোমরা হত্যা করো, আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীদেরকে, মিন ক্বাবলু ইতিপূর্বে, কেন তোমরা আল্লাহর নবীদেরকে ইতিপূর্বে হত্যা করলে, কেন, যে তোমরা সত্যবাদী হয়ে থাকো, ভালো মানুষ হয়ে থাকো, তাহলে কেন আল্লাহর নবীদেরকে ইতিপূর্বে হত্যা করলে। ফালিমা, লিমা কেন, সুম্মা অতঃপর, বাদা মানে পরে, সুম্মা অতঃপর, বাআসনাকুম আমরা তোমাদেরকে পুনরুত্থিত করব, বাস মানে কি পুনরুত্থিত করা, বাআসনা আমরা পুনরুত্থিত করলাম, কুম তোমাদেরকে, বাআসনাকুম আমরা তোমাদেরকে পুনরুত্থিত করলাম, মিন বাদি পরে, মাউতিকুম তোমাদের মৃত্যুর, তোমাদের মৃত্যুর পরে আমরা তোমাদেরকে পুনরুত্থিত করলাম, তোমাদের মৃত্যুর পরে আমরা তোমাদেরকে পুনরুত্থিত করলাম। এই আয়াতগুলো আমাদের তো এর দিকে আছি, এই আয়াতগুলো কে বলবেন বলেন তো, আপনারা একটু পড়েন, আয়াতগুলো অর্থ বলেন।
কে বলবেন একজন? জিয়া বলো। হ্যাঁ তুমি বলো। আমি বলেছিলাম যে মিন ক্বাবলু মিন বাদু, এরপরে যে মিন আছে মিনের এর আগে যে মিন আছে মিনের অর্থ হবে না, এটা বলে গেলে চলবে না। এবার স্থান নির্দেশক কিছু আসমা আছে, স্থান নির্দেশক, যেমন আইনা কোথায়, হাইসু যখন যেখানে যেভাবে, খালফা পেছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, ইনদা নিকটে, আইনা অথবা আন্না কোথায়, আইনা অথবা আন্না কোথায়, লাদুন নিকট হতে, লাদা একই, কাছ বা নিকট, কাম মানে কত, এটা আপনারা আগেও পড়ে এসেছেন, এখানে পড়েছেন কাম, এই যে কাম, কাম মানে কত। তো এখন আমরা যেটি স্থান নির্দেশ করছে, সরি এই কামটা এখানে আসবে না, এই কামটা এখানে আসবে না, এটা আপনারা ডিলিট করে দেবেন। আমি আমাদের মূল ফাইলে এটা আমি ডিলিট করে রাখবো। আইনা কোথায়, এই কিছুক্ষণ আগে আপনি পড়ে এসেছেন, আইনা কোথায়, শুরাকাউকুম তোমাদের শরীকগণ, আল্লাযীনা যাদের, কুনতুম তোমরা ছিলে, তাজউমুন তোমরা তাদেরকে ধারণা করতে, তোমরা যাদেরকে আল্লাহর শরীক বলে ধারণা করতে তারা কোথায়? বুঝতে পারছেন আয়াতটা? জি স্যার। এটা আপনারা অন্যান্যরা কিন্তু একেবারে যে মাইক যে একবার আল্লাহর নামে বন্ধ করেছেন আর অন করার কোনো খবর নাই। একটু বলতে হবে মাঝে মাঝে কিছু, মুখ নাড়ানো, এটা তো মুখেরও কমপক্ষে এক্সারসাইজ হবে। তাজউমুন এটা ধারণা নেই অত, হ্যাঁ হ্যাঁ, জামা মানে ধারণা করা, ঠিক, জামা মানে ধারণা করা, কোরআনে আরো অনেক জায়গায় আছে শব্দটি জামা, এটা মনে রাখতে হবে, জামা তাজউমুন। আসসালামু আলাইকুম স্যার। জি, মিনের কথাটা যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন, একটু আগে যে মিন বাদি কি জানি বললেন, মানে দেখছেন এই যে এই জন্যই তো আমি বলি একটু কথা আমি বলার বলি জন্য, একটু স্যার মিনটা আমি ক্লিয়ার হই। মিম বা যে কবলা এর পূর্বে যদি মিম থাকে এর অর্থ হবে না। স্যার বহুতবার বলছেন কবলা আর বাদের আগে যদি মিম থাকে এটার কোনো অর্থ হবে না। আগে মিন অথবা কবলা থাকে, একজন করে বলতে হবে, একজন। হ্যাঁ এই তো কবলু বাদু এই জাতীয় শব্দের পূর্বে যে মিন আসে মিনের অর্থ হয় না। ওকে, এবার আমরা এখানে যেটা বলছিলাম, এবার একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা কি, আইনা কোথায়, শুরাকাউকুম তোমাদের শরীকরা, আল্লাযীনা যাদের, কুনতুম তাজউমুন তোমরা তাদেরকে শরীক বলে ধারণা করতে, তারা কোথায় আজ, আজ তারা কোথায়। তারপরে কি, তারপরে হলো হাইসু মানে কোথায়, ফাকুলু অতএব তোমরা খাও, আকালা ইয়াকুলু, ফাকুলু অতঃপর তোমরা খাও, মিন হা তা থেকে, হাইসু যখন যেখানে যেভাবে, শি'তুম শাআ থেকে তুম, আমি গতকাল আপনাদেরকে কিন্তু ফেলে মাদি মুখস্থ করিয়েছিলাম, তা তুমা তুম তোমরা, তুম অতএব কি হলো, ফা অতএব কুলু তোমরা খাও, মিন হা তা হতে, হাইসু যখন যেখানে, শি'তুম তোমরা চাও, তোমরা যখন যেখানে যেভাবে চাও সেখানে তোমরা, সেখান থেকে তোমরা খাও, তোমরা যখন যেখানে যেভাবে চাও তোমরা সেখান থেকে খাও। এরপর খালফা মানে পেছনে, ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু, বাইনা আইদি আপনারা পড়ে এসেছেন, আমরা গ্রামারে কথা আগে পড়ে এসি, বাইনা ইয়াদাই এর মানে হলো সামনে, হিম মানে তাদের, তাদের সামনে যা কিছু রয়েছে, ওয়া এবং খালফা হোম তাদের পেছনে, খালফা মানে পেছনে, এখান থেকে আমরা বলি ওয়াদা খেলাফ করা, খেলাফ এই খালফা থেকে খেলাফ, কখন ইন্নাল্লাহা লা ইউখলিফু খেলাফ করা, মিয়াদ
এটা কারণ কি? কারণ আমরা যখন পিছনের দিকে ফেলে দেই তখন মানে হলো খেলাফ করা, এটা আমরা সামনে আর আনি না, আমরা এটাকে পেছনে ফেলে দেই, এটা হলো খেলাফ, তাদের খালফা পেছনে। তারপরে কি? তারপরে হলো এখানে একটি শব্দ রয়ে গেছে আমামা। আমামা কোথায়? এখানে খালফায়ের পরে আছে আমামা। আমামাটা কোথায়? এটা একটা ভুল হয়ে গেছে। আমামা মানে হলো সামনে, আমাম এটা রয়ে গেছে। আমাম খালফা মানে পেছনে, আর আমামা হলো কি? সামনে। এটাও আমাদেরকে একটু আপনারা নোট করে রাখেন। আমামা মানে হলো সামনে। যেমন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, ইউরিদু বাল বরং, ইউরিদু চায়, আল ইনসানু মানুষ, লি ইয়াফজুরা যেন সে অপরাধ করতে পারে, আমামাহু তার সামনে। মানুষ বরং চায় তার সামনে অপরাধ করতে, লিয়াফজুরা আমামা, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। ইয়া তাইলে কি হলো? জান্নাতিন, খাল তাহতা মানে হলো নিচে, জান্নাতিন জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতি নিচে, হা তার, আল আনহারু ঝর্ণাধারা। জান্নাত সমূহ যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। জান্নাতিন জান্নাত সমূহ, তাজরি জান্নাতিন জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতিহা তার নিচে, আল আনহারু নহর ঝর্ণাধারা, নহর সমূহ, আটকে দাও, নহর সমূহ বা ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। তারপরে ফাওকা মানে হলো, এখানে দেখেন তাহতা মানে নিচে, ফাওকা মানে উপরে। ওয়াল্লাযীনা এবং যারা, ইত্তাকাও তারা তাকওয়া অবলম্বন করে, ভয় করে, ফাওকাহুম তারা তাদের উপরে থাকবে, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন। তাইলে যারা আল্লাহকে ভয় করে তারা ওদের উপরে, মানে বিপরীত শ্রেণীর লোকদের উপরে থাকবে কিয়ামতের দিন। ওয়াল্লাযীনা এবং যারা, ইত্তাকাও তারা তাকওয়া অবলম্বন করে, ভয় করে আল্লাহকে, তারা কোথায় থাকবে? ফাওকাহুম তাদের উপরে, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন তারা তাদের উপরে থাকবে, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ। তারপরে আসি ফা লাহুম, ইনদা মানে নিকটে, ইনদা, ফা তবে, লা জন্যে, হোম তাদের, লাম জবল্লা মানে জন্যে, আর ফা এটা কিন্তু শত শতবার আপনারা পাচ্ছেন। ফা মানে তবে, সুতরাং, তাহলে, অতএব। লাহুম তাদের জন্য রয়েছে, আজরু হোম তাদের প্রতিদান, ইনদা নিকটে, রব্বিহিম তাদের রবের। তাহলে তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান তাদের রবের নিকটে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান তাদের রবের নিকটে। ক্বালু আইনা এবং আন্না কোথায়, কিভাবে। আন্না কিন্তু কিছুক্ষণ আগে পড়েছেন আপনারা, এই যে আন্না, আন্না এই যে কিভাবে, ওকে। তো এখানে আবার আইনা বা আন্না, এটাও কিন্তু আন্না মানে কোথায় হতে পারে, আইনা মানেও কোথায় বা কিভাবে। ক্বালু তারা বলে, আন্না কোথায়, কিভাবে, ইয়াকুনু হবে, লা মানে জন্যে, হু মানে তার, আল মুলক রাজত্ব, আমরা যেটা বলি মগের মুল্লুক, আলাইনা আলা এবং না আমাদের উপরে, আমাদের উপরে কোথা হতে তাদের রাজত্ব হবে, তার রাজত্ব হবে। ক্বালু তারা বলল, বনি ইসরাইলরা, আন্না কিভাবে, ইয়াকুনু হবে, লাহু তার, আল মুলক রাজত্ব, আলাইনা আমাদের উপর,
কিভাবে আমাদের উপর তার রাজত্ব হবে? তারা বলল, কিভাবে আমাদের উপর তার রাজত্ব হবে? কিভাবে আমাদের উপর তার রাজত্ব হবে? তারা বলল, কিভাবে আমাদের উপর তার রাজত্ব হবে? লাদুন এবং লাদা, লাদাই দুটোর অর্থ হলো নিকট বা কাছে। রব্বি আমার রব, হাব দিন হাব, রব্বানা হাবলানা, এই যে হাব এখান থেকে আল্লাহর গুণবাচক নাম হলো ওয়াহাব মানে দানশীল। এখান থেকে আমরা বাংলায় বলি যে জমিন হেবা করে দেয় না, হেবা একজন আরেকজনকে হেবা করে দেয়, হেবা মানে হলো দান, হেবা। তাহলে কি হাব দিন দান করুন, লি আমাকে, মিন হতে লাদুন, এই যে লাদুন নিকটে, কা মানে আপনার, যুররিয়াতান তাইয়্যিবাতান উত্তম সন্তান সন্ততি, আপনার পক্ষ থেকে আমাদেরকে দিন, আমাকে দিন উত্তম সন্তান সন্ততি। রব্বি আমার রব, হাবলি আমাকে দিন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, যুররিয়াতান তাইয়্যিবা আমাকে দিন আপনার পক্ষ থেকে উত্তম সন্তান সন্ততি। তারপরে কি? ইন্নী নিশ্চয়ই আমি, লাদুন এই যে লাদাই, লাদুন বা লাদাই দুটো অর্থ একই। লা ইয়াখাফু ভয় করবে না, লাদাইয়া লাদাই, এই যে লাদাই প্লাস ইয়া, এবং এই কারণে দুইটা ইয়া দুইটি বর্ণ যদি পাশ পরপর আসে তাহলে সেখানে সাদ্দা হয়, একটা তাই হলো লাদাইয়া আল মুরসালুন রাসূলগণ, আমার কাছে রাসূলগণ, আমার কাছে রাসূলগণ কি লা ইয়াখাফু ভয় পায় না, লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, ইন্নী নিশ্চয়ই আমার, লা ইয়াখাফু ভয় করে না, খাউফুন এটা আপনার পড়ে এসেছেন, লাদাইয়া আমার কাছে আল মুরসালুন যারা রাসূল তারা তো আমার কাছে তাদের কোনো ভয় নাই, আমি তাদের সবচেয়ে বড় বন্ধু। কাম মানে কত, এটা তো আমরা আগে পড়ে এসেছি, কাম কতই না এটা আমাদের এখানে আমরা বলছি, এখানে এটা হবে না। তো এখন এই আয়াতগুলোর অর্থ একবার আপনার পড়ুন তো, একবার ইয়ে হয়ে যাক, মুখস্থ হয়ে যাক ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা সরি, আবার বলছি আমি, সরি ভুলে গেছি, হ্যাঁ আবার বলতেছি। হ্যাঁ তারপরে হলো আমরা এখন যেটা আমরা পড়বো তা হলো আসমাউল আফআল, অর্থাৎ এমন কিছু নাউন যেগুলো ভার্বের মতো অর্থ প্রদান করে। যেমন এখানে আমরা এরকম কিছু দিয়েছি এখানে, যেমন হাইহাতা, হাইহাতা মানে দূরে থাকো, শাত্তানা বিশাল ব্যবধান, সারআনা দ্রুত করা, রুওয়াইদা অবকাশ দাও, রুওয়াইদা, আলাইকা আলাইকা এটা মানে আঁকড়ে ধরো, যেমন কোরআনে হাদিসে এসে আলাইকুম বিসুন্নতি, হাইয়া হাইয়া হাল আসো, হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ, হাইতা হালুম্মা আছে, হাইতা হালুম্মা, হালুম্মা হাইতা মানে আসো এসো। আমিন সূরা ফাতিহা পড়েন আপনারা, কবুল করুন। হাতি কোরআনে আছে হাতু বুরহানাকুম, তোমাদের দলিল নিয়ে আসো, হাতি হাতি হাতু বুরহানাকুম, হাতি বা হাতু। তারপরে তাআল তোমরা আসো, বহুবচন তাআলাও, তাআল তাআলাও। কোরআন আছে উফ উফিন বা উফুন, উফিন মানে হলো দুঃখ প্রকাশ করা, উফিন উফুন, উফিন বা উফুন। তারপরে বাখ আনন্দ প্রকাশ করা, বাখ 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 এটা আছে হাদিসে। এখন
এখন আপনার কাজ হলো আপনাদের এই কয়েকটা শব্দকে, এরপরে আমরা কিন্তু এগুলোর অনুবাদ পড়বো, মানে এগুলোর সাথে কোরআন হাদিসের যে দলিল আছে এগুলো পড়বো। এখন এই কয়েকটা কিছুক্ষণ একটু মুখস্থ করে ফেলতে হবে, কিছুক্ষণ একটু পড়ুন এবং মুখস্থ করুন প্লিজ। সরি, আমি রেকর্ডিং এর জন্য ভালো করছেন বলে। হাই হাতা দূরে, হাই হাতা, হাই হাতা কতই না দূরে, লিমা তুআদুন মানে কাফেররা মুশরিকরা তারা নবী রাসূলরা যেই শাস্তি এবং জাহান্নামের ভয় দেখাতো ওগুলোকে তারা উপহাস করে বলতো হাই হাতা লিমা তুআদুন, আরে তোমাদেরকে যা বলছে তা কবে আসবে এর কোনো খবর আছে নাকি? শাত্তানা বিশাল ব্যবধান, হোয়াট এ ডিফারেন্স, শাত্তানা বাইনাল আলিমি ওয়াল জাহিলি, শাত্তানা কত না ডিফারেন্স পার্থক্য রয়েছে, বাইনা মাঝে, আল আলেম আলেমের, ওয়াল জাহেল এবং জাহেলের মাঝে কতই না পার্থক্য রয়েছে। সারআনা দ্রুত, সারআনা জায়েদুন জায়েদ দ্রুত করলো, সারআনা জায়েদুন জায়েদ খুবই দ্রুত করলো, সারআনা জায়েদুন। তারপরে কি হলো, রুওয়াইদা রুওয়াইদা অবকাশ দাও, ফা অতএব মাহিল মাহিল অবকাশ দাও, আল কাফিরিনা কাফিরদেরকে, আমহিল এর মানে কিন্তু মাহিল এবং আমহিল একই জায়গা থেকে, দেখেন মাহিল এবং আমহিল, এখানে দেখেন এই যে মিম হা লাম, এখানে দেখেন মিম হা লাম, মাহিল আমহিল অবকাশ দাও তাদের, রুওয়াইদা কিছু সময়ের জন্য, কিছু অবকাশ, কাফিরদেরকে কিছু সময়ের জন্য অবকাশ। এই যে তাদের এত অপরাধ তারা করে যাচ্ছে, কোনো শাস্তি হচ্ছে না, তাদের শাস্তি হবে, একটু অবকাশ দাও, একটু একটু, আমহিল হুম রুওয়াইদা। আলাইকা আলা এবং আলাইকা তোমার উপর, তোমার উপর দায়িত্ব হলো কোন একটা জিনিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, আলাইকুম তোমাদের উপর দায়িত্ব হলো বি সুন্নাতি আমার সুন্নতকে আঁকড়ে ধরা, আলাইকুম তোমাদের দায়িত্ব হলো বি সুন্নতি আমার সুন্নতকে আঁকড়ে ধরা, অর্থাৎ আলাইকুম বি সুন্নতি আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আলাইকুম বি সুন্নতি আমার সুন্নতকে আঁকড়ে ধরো। হাদিস আছে এরকম, হাইয়া অথবা হাইয়া হাল আসো, হাইয়া আসো, আলা সলাতি সলাতের দিকে আসো, হাইতা হাইতা অথবা হালুম্মা এর মানেও এসো, কাম হাইতা লাক আমার কাছে এসো, এসো তুমি এসো, হাইতা ইলাইনা হাইতা ইলাইনা আমাদের দিকে এসো, হালুম্মা ইলাইনা আমাদের দিকে এসো, হাইতা লাক তোমার উচিত আমার কাছে আসা, তোমার উচিত আমার কাছে আসা, হালুম্মা ইলাইনা আমাদের দিকে এসো, হালুম্মা ইলাইনা আমাদের দিকে এসো। তারপর হচ্ছে আমিন মানে হলো কবুল করুন, ইদা ক্বালাল ইমামু যখন ইমাম বলবে, আমিন যখন ইমাম বলবে আমিন, ফাকুলু তাহলে তোমরা বলো আমিন, তখন তোমরা বলো আমিন, যখন ইমাম বলবে আমিন তখন তোমরাও বলবে, ইদা যখন, ক্বালা বলবে, আল ইমামু ইমাম, আমিন ফা তবে, কুলু তোমরাও বলো আমিন, তোমরা তাইলে আমিন বলো। হাতি এবং হাতু, হাতি এবং হাতু, কি হলো, হাতু বুরহানাকুম, হাতু নিয়ে আসো, বুরহানাকুম তোলা ধরে, হ্যাঁ প্রথমটা তো হাদিস, এই যে এটা
এটা তো হাদিস। তারপরে হলো তারপরে আসে এখানে দেখুন তাআলাও তোমরা আসো, ইলা দিকে কালিমাতিন একটি বাণী, সাওয়াইন সমান, বাইনানা আমাদের মাঝে, এখানে আরেকটু রয়ে গেছে ওয়াবাইনাকুম এবং তোমাদের মাঝে, একটু নিচে রয়ে গেছে এটা। তাআলাও তোমরা আসো, তাআল আপনার আরো বিশ্বে গেলে দেখবেন যে আপনাদেরকে বলছে তাআল সাদিক, তাআল আসো, ইলা দিকে কালিমাতিন একটি বাণী, সাওয়াইন যেটি সমান, বাইনানা আমাদের মাঝে, আমাদের মাঝে যেটা সমান, ওয়া বাইনাকুম আরেকটা আছে ওয়া এবং বাইনা মানে মাঝে, কম তোমাদের, তোমাদের মাঝে, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান যেটি, সেই বাণীর দিকে আসো। উফিন মানে হলো দুঃখ প্রকাশ করা, উফিল লাকুম তোমাদের জন্য দুঃখ প্রকাশ, তোমাদের জন্য দুঃখ প্রকাশ করা হলো, উফিল লাকুম। ওকে, তারপরে হলো কি বাখ, বাখ ভালো তো, লাকা আনন্দের আতিশয্যে আমরা যে শব্দ করে থাকি, আরবরা বলে বাখ বাখ লাক, ইয়া ইবনা আবি তালেব হে আবু তালেবের ছেলে মানে আলী, হে আলী তোমার জন্য তো সুসংবাদ, আনন্দের সংবাদ, খুশির সংবাদ তোমার জন্য, তোমার জন্য খুশির সংবাদ বা আনন্দের সংবাদ। এবার এগুলো কেউ একজন বলেন। স্যার আসসালামু আলাইকুম, একটা কথা ছিল। ঠিক আছে। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته.